সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার সহ যে কোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। শুধু তাই নয়, অসামরিক প্রশাসনের সহায়তায়ও বর্ডার গার্ড বাংলাদেশ অত্যন্ত বিশ্বস্ততা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে দেশবাসীর আস্থা অর্জনে সক্ষম হয়েছে। শৃঙ্খলা হচ্ছে সৈনিক জীবনের অলংকার। আদেশ ও কর্তব্য পালনে যে কোনো পিছপা হয় না সেই প্রকৃত সৈনিক। সততা, বুদ্ধিমত্তা, নির্ভরযোগ্যতা, আনুগত্য, তেজ ও উদ্দীপনা একটি বাহিনীর শৃঙ্খলা ও পেশাগত দক্ষতার মাপকাঠি। বৃহস্পতিবার চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে বিজিবির 103তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিজিবি মহাপরিচালক বলেন, দেশ মাতৃকার অখণ্ডতা রক্ষায় নবীন সৈনিকেরা প্রয়োজনে তাদের জীবন দেবে, তবু দেশের 1 ইঞ্চি মাটি হাতছাড়া হতে দেবে না। এ সময় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের ব্রিগেডিয়ার জেনারেল গাজী নাহিদুজ্জামান উপস্থিত ছিলেন। বিজিবি মহাপরিচালক বলেন, প্রতিপক্ষের কাছে কোন অবস্থাতেই নমনীয় না হয়ে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দৃঢ়তা প্রদর্শন করার জন্য আমি তোমাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। দেশ মাতৃকা রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দেবে, তবু দেশের 1 ইঞ্চি মাটি হাতছাড়া হতে দেবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি এও বিশ্বাস করতে চাই যে তোমরা আমাদেরকে হতাশ ও নিরাশ করবে না। জেনে রাখবে, তোমাদের দেওয়া নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমেই মানুষের নির্বিঘ্ন ঘুম ও নিদ্রা নিশ্চিত হয়। তোমরাই হবে আমাদের সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক। এদিন সকাল 9:30টার দিকে বিজিবি মহাপরিচালকের সশস্ত্র সালামের মধ্য দিয়ে 103তম রিক্রুট ব্যাচের নবীন সৈনিকদের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। অভিবাদন গ্রহণ শেষে বিজিবি মহাপরিচালক নবীন সৈনিকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। মহাপরিচালক বলেন, আজ তোমরা দেশ মাতৃকার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দীপ্ত শপথ নিয়ে সৈনিক জীবনে প্রবেশ করতে যাচ্ছ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তোমরা বিজিবির সার্বিক কর্মকাণ্ড পরিচালনায় আরো গতিশীল ভূমিকা রাখা সহ বাহিনীর সুনাম সুখ্যাতি বৃদ্ধিতে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দৃঢ়ভাবে কাজ করে যাবে। তোমরা অন্যান্য বাহিনীর নারী সৈনিকদের মতো কর্মক্ষেত্রে তোমাদের যোগ্যতা ও দক্ষতা প্রমাণে সার্থকভাবে বলে আমার বিশ্বাস। ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতা বিজিবির এই 4টি মূল মন্ত্রে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হয়ে অর্পিত যে কোনো দায়িত্ব শৃঙ্খলা ও সুচারুরূপে পালনের নির্দেশ দেন বিজিবি মহাপরিচালক। নবীন নারী সৈনিকদের উদ্দেশ্যে বিজিবি মহাপরিচালক বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে মহিষী নারীদের অংশগ্রহণ, অবদান ও আত্মত্যাগ অবিস্মরণীয়। আজ নারীর বিভিন্ন অঙ্গনে যথাযথ যোগ্যতা ও কর্মদক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। আজ নবীন নারী সৈনিকেরা দেশ মাতৃকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দীপ্ত শপথ নিয়ে সৈনিক জীবনে প্রবেশ করতে যাচ্ছে। যোগ্যতা ও কর্মদক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। আমি শুনে অত্যন্ত আনন্দিত যে আমাদের এই 103তম ব্যাচে ফায়ারিং বিষয়ে সার্বিকভাবে 3য় স্থান অধিকার করেছে একজন মহিলা সৈনিক, যার নাম সাবিনা খান। বিজিবি মহাপরিচালক 103তম রিক্রুট ব্যাচের সেরা চৌকস রিক্রুট হিসেবে প্রথম স্থান অধিকারী বক্ষ নম্বর 574 সাইদ মিয়া এবং অন্যান্য বিষয়ে সেরা সৈনিকদের হাতে তাদের সফলতার জন্য ক্রেস্ট তুলে দেন। এরপর নবীন সৈনিকদের চৌকস দলের বিজিবি মহাপরিচালককে সশস্ত্র সালাম প্রদানের মাধ্যমে কুচকাওয়াজ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। শেষে বিজিবির প্রশিক্ষিত সদস্যদের অংশগ্রহণে আকর্ষণীয় ট্রিট ডিল এবং বিজিবির সুসজ্জিত বাদক দল মনোজ্ঞ ব্যান্ড ডিসপ্লে প্রদর্শন করেন। চট্টগ্রামের সাতকানিয়া বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ থেকে ইসমাইল হুসাইন ইমু, এমি টিভি। এমি টিভি, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।